নমস্কার। গল্পসঙ্গীর গল্পের আসরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আপনাদের পড়ে শোনাব অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা গল্প অনুপমার প্রেম। একাদশ বর্ষ বয়ক্রমের মধ্যে অনুপমা নোবেল পড়িয়া পড়িয়া মাথাটা একেবারে বিগড়াইয়া ফেলিয়াছে। সে মনে করিল, মনুষ্য হৃদয়ে যত প্রেম, যত মাধুরী, যত শোভা, যত সৌন্দর্য, যত তৃষ্ণা আছে, সব খুঁটিয়া বাছিয়া একত্রিত করিয়া নিজের মস্তিষ্কের ভিতর জমা করিয়া ফেলিয়াছে। মনুষ্য স্বভাব, মনুষ্য চরিত্র তাহার নখদর্পণ হইয়াছে। জগতে শিখিবার পদার্থ আর তাহার কিছুই নাই। সব জানিয়া ফেলিয়াছে, সব শিখিয়া ফেলিয়াছে। সতীত্বের জ্যোতি সে যেমন দেখিতে পায়, প্রণয়ের মহিমা সে যেমন বুঝিতে পারে, জগতে আর যে কেহ তেমন সমজদার আছে, অনুপমা তাহা কিছুতেই বিশ্বাস করিতে পারে না। অনু ভাবিল, সে একটি মাধবীলতা, সম্প্রতি মন জুড়িয়া উঠিতেছে। এ অবস্থায় আশু সহকার শাখা বেষ্টিতা না হইলে ছোট ছোট কুঁড়িগুলি কিছুতেই পূর্ণ বিকশিত হইতে পারিবে না। তাই খুঁজিয়া পাতিয়া একটি নবীন কান্তি সহকার মনোনীত করিয়া লইল এবং 2-4 দিবসেই তাহাকে মন, প্রাণ, জীবন, যৌবন সব দিয়া ফেলিল। মনে মনে মন দিবার বা নিবার সকলেরই সমান অধিকার, কিন্তু জড়াইয়া ধরিবার পূর্বে সহকারটার মতামতের ঈষৎ প্রয়োজন হয়। এইখানেই মাধবীলতা কিছু বিপদে পড়িয়া গেল। নবীন নিরোধকান্তকে সে কেমন করিয়া জানাইবে যে সে তাহার মাধবীলতা? স্ফুটনোন্মুখ হইয়া দাঁড়াইয়া আছে। তাহাকে আশ্রয় না দিলে এখনই কুঁড়ির ফুল লইয়া মাটিতে লুটাইতে লুটাইতে প্রাণ ত্যাগ করিবে। কিন্তু সহকার এত জানিতে পারিল না। না জানুক, অনুপমার প্রেম উত্তরোত্তর বৃদ্ধি পাইতে লাগিল। অমৃতে গরল, সুখে দুঃখ, প্রণয়ে বিচ্ছেদ চিরপ্রসিদ্ধ। 2-4 দিবসে অনুপমা বিরহ ব্যথায় জর্জরিত তনু হইয়া মনে মনে বলিল, স্বামীন, তুমি আমাকে লও বা না লও, ফিরিয়া চাহো বা না চাহো, আমি তোমার চিরদাসী। প্রাণ যায় তাহাও স্বীকার, কিন্তু তোমাকে কিছুতেই ছাড়িব না। এ জন্মে না পাই, আর জন্মে নিশ্চয়ই পাইব। তখন দেখিবে সতীসাধ্যির ক্ষুদ্র বাহুতে কত বল। অনুপমা বড়লোকের মেয়ে। বাটি সংলগ্ন উদ্যানও আছে, মনোরম সরোবরও আছে। সেথা চাঁদও ওঠে, পদ্মও ফোটে, কোকিলও গান গায়, মধুপও ঝঙ্কার করে। এইখানে সে ঘুরিয়া ফিরিয়া বিরহ ব্যথা অনুভব করিতে লাগিল। এলো চুল করিয়া, অলঙ্কার খুলিয়া ফেলিয়া, গাত্রে ধুলি মাখিয়া, প্রেমের যোগিনী সাজিয়া সরসীর জলে কখনো মুখ দেখিতে লাগিল, কখনো নয়ন জলে ভাসাইয়া গোলাপ পুষ্প চুম্বন করিতে লাগিল, কখনো অঞ্চল পাতিয়া তরুতলে শয়ন করিয়া হা হুতাশ ও দীর্ঘশ্বাস ত্যাগ করিতে লাগিল। আহারে রুচি নাই, শয়নে ইচ্ছা নাই, সাজসজ্জায় বিষম বিরাগ, গল্পগুজবে রীতিমতো বিরক্তি। অনুপমা দিন দিন শুকাইতে লাগিল। দেখিয়া শুনিয়া অনুর জননী মনে মনে প্রমাদ গণিলেন। এক বই মেয়ে নয়, তার আবার একই হইল। জিজ্ঞাসা করিলে সে কি যে বলে কেহ বুঝিতে পারে না।
ঠোঁটের কথা ঠোঁটেই মিলাইয়া যায়। অনুর জননী এক দিবস জগবন্ধুবাবুকে বলিলেন, ওগো, একবার কি চেয়ে দেখবে না? তোমার একটি বই মেয়ে নয়, সে যে বিনি চিকিৎসায় মরে যায়। জগবন্ধুবাবু বিস্মিত হইয়া বলিলেন, কি হলো ওর? তা জানি নে। ডাক্তার আসিয়া দেখিয়া শুনিয়া বলিলেন, অসুখ বিসুখ কিছু নাই। তবে এমন হয়ে যায় কেন? জগবন্ধুবাবু বিরক্ত হইয়া বলিলেন, তা কেমন করে জানব? তবে মেয়ে আমার মরে যাক, এ তো বড় মুশকিলের কথা। জ্বর নেই, বালাই নেই, শুধু শুধু যদি মরে যায় তো আমি কি ধরে রাখব? গৃহিণী শুষ্ক মুখে বড় বধূমাতার নিকট ফিরিয়া আসিয়া বলিলেন, বৌমা, অনু আমার এমন করে বেড়ায় কেন? কেমন করে জানবো মা? তোমাদের কাছে কি কিছু বলে না? কিচ্ছু না। গৃহিণী প্রায় কাঁদিয়া ফেলিলেন। তবে কি হবে? না খেয়ে না শুয়ে এমন করে সমস্ত দিন বাগানে ঘুরে বেড়ালে কদিন আর বাঁচবে? তোরা বাছা যা হোক একটি বিহিত করে দে, না হলে বাগানের পুকুরে একদিন ডুবে মরব। বড় বউ কিছুক্ষণ ভাবিয়া চিন্তিয়া বলিল, দেখে শুনে একটা বিয়ে দাও। সংসারের ভার পড়লে আপনি সব সেরে যাবে। বেশ কথা, তবে আজই এ কথা আমি কর্তাকে জানাবো। কর্তা এ কথা শুনিয়া অল্প হাসিয়া বলিলেন, কলিকাল, দাও, বিয়ে দিয়েই দেখো, যদি ভালো হয়। পরদিন ঘটক আসিল। অনুপমা বড়লোকের মেয়ে, তাহাতে রূপবতী, পাত্রের জন্য ভাবিতে হইল না। এক সপ্তাহের মধ্যেই ঘটক ঠাকুর পাত্র স্থির করিয়া জগবন্ধু বাবুকে সংবাদ দিলেন। কর্তা এ কথা গৃহিণীকে জানাইলেন, গৃহিণী বড় বউকে জানাইলেন। ক্রমে অনুপমাও শুনিল। দুই একদিন পরে একদিন দ্বিপ্রহরের সময়ে সকলে মিলিয়া অনুপমার বিবাহের গল্প করিতেছিল। এমন সময়ে সে এলো চুলে আলু থালু বসনে একটা শুষ্ক গোলাপ ফুল হাতে করিয়া ছবিটির মতো আসিয়া দাঁড়াইল। অনুর জননী কন্যাকে দেখিয়া ঈষৎ হাসিয়া বলিলেন, মা যেন আমার যোগিনী সেজেছেন। বড় বউ ঠাকুরনও একটু হাসিয়া বলিল, বিয়ে হলে কোথায় সব চলে যাবে, দুটো একটা ছেলে মেয়ে হলে তো কথাই নেই। অনুপমা চিত্রার পিতার ন্যায় সকল কথা শুনিতে লাগিল। বউ আবার বলিল, মা, ঠাকুরজির বিয়ের কবে দিন ঠিক হলো? দিন এখনো কিছু ঠিক করা হয়নি। ঠাকুর জামাই কি পড়েন? এইবার বিয়ে দেবেন। তবে তো বেশ ভালো বর। তাহার পর একটু হাসিয়া ঠাট্টা করিয়া বলিল, দেখতে কিন্তু খুব ভালো না হলে ঠাকুরজির আমার পছন্দ হবে না। কেন পছন্দ হবে না? জামাই আমার বেশ দেখতে। এইবার অনুপমা একটু গ্রীবা বক্র করিল। ঈষৎ হেলিয়া পদনখ দিয়া মৃত্তিকা খনন করিবার মতো করিয়া নখ খুঁড়িতে খুঁড়িতে বলিল, বিবাহ আমি করব না। জননী ভালো শুনিতে না পাইয়া জিজ্ঞাসা করিলেন, কি মা? বড় বউ অনুপমার কথা শুনিতে পাইয়াছিল। খুব জোরে হাসিয়া উঠিয়া বলিল, ঠাকুরজি বলছে ও কখনো বিয়ে করবে না। বিয়ে করবে না? না, না করুক গে। অনুর জননী মুখ টিপিয়া একটু হাসিয়া চলিয়া গেলেন। গৃহিণী চলিয়া যাইলে বড় বধূ বলিল, তুই বিয়ে করবি না?
অনুপমা পূর্বমত গম্ভীর মুখে বলিল, কিছুতেই না। কেন? যাকে তাকে গছিয়ে দেওয়ার নামই বিবাহ নয়। মনের মিল না হলে বিবাহ করাই ভুল। বড় বউ বিস্মিত হইয়া অনুর মুখপানে চাহিয়া বলিল, গছিয়ে দেবা আবার কি লো? গছিয়ে দেবে না তো কি মেয়ে মানুষ দেখে শুনে পছন্দ করে বিয়ে করবে? নিশ্চয়ই। তবে তোর মতে আমার বিয়েটাও ভুল হয়ে গেছে। বিয়ের আগে তো তোর দাদার নাম পর্যন্ত আমি শুনিনি। সবাই কি তোমার মতো? বউ আর একবার হাসিয়া বলিল, তোর কি তবে মনের মানুষ জুটেছে নাকি? অনুপমা বধূ ঠাকুরানীর সহাস্য বিদ্রূপে মুখখানি পূর্বাপেক্ষা চতুর্গুণ গম্ভীর করিয়া বলিল, বউ, ঠাট্টা করছো নাকি? এখন কি বিদ্রূপের সময়? কেন লো? হয়েছে কি? হয়েছে কি? তবে শোনো। অনুপমার মনে হইল তাহার সম্মুখে তাহার স্বামীকে বধ করা হইতেছে। সহসা কতলুখাঁর দুর্গে বধমঞ্চ সম্মুখে বিমলা ও বীরেন্দ্র সিংহের দৃশ্য তাহার মনে ভাসিয়া উঠিল। অনুপমা ভাবিল, তাহারা যাহা পারে সে কি তাহা পারে না? সতী স্ত্রী জগতে কাহাকে ভয় করে? দেখিতে দেখিতে তাহার চক্ষু অনৈসর্গিক প্রভায় ধকধক করিয়া জ্বলিয়া উঠিল। দেখিতে দেখিতে অঞ্চলখানা কোমরে জড়াইয়া গাছ কোমর বাঁধিয়া ফেলিল। ব্যাপার দেখিয়া বড় বধূ 3 হাত পিছাইয়া গেল। নিমেষে অনুপমা পার্শ্ববর্তী খাটের খুঁড়ো বেশ জড়াইয়া ধরিয়া ঊর্ধ্বনেত্রে চিৎকার করিয়া কহিতে লাগিল, প্রভু, স্বামী, প্রাণনাথ, জগৎ সমীপে আজ আমি মুক্ত কণ্ঠে স্বীকার করব, তুমিই আমার প্রাণনাথ। প্রভু, তুমি আমার, আমি তোমার। এ খাটের খুঁড়ো নয়, এ তোমার পদযুগল। আমি ধর্ম সাক্ষী করে তোমাকে পতিত্বে বরণ করেছি। এখনো তোমার চরণ স্পর্শ করে বলছি, এ জগতে তুমি ছাড়া অন্য কেউ আমাকে স্পর্শও করতে পারবে না। কার সাধ্য প্রাণ থাকতে আমাদিগকে বিচ্ছিন্ন করে? মাগো, জগৎ জননী। বড় বধূ চিৎকার করিয়া ছুটিয়া বাহিরে আসিয়া পড়িল। ওগো, দেখো গো, ঠাকুরজি কেমন ধারা করছে। দেখিতে দেখিতে গৃহিণী ছুটিয়া আসিলেন। বউ ঠাকুরনের চিৎকার বাহির পর্যন্ত পৌঁছিয়াছিল। কি হয়েছে? হলো কি? কর্তা ও তাহার পুত্র চন্দ্রবাবু ছুটিয়া আসে। কর্তা গিন্নিতে, পুত্র পুত্রবধূতে, দাস দাসীতে মুহূর্তে ঘরে ভিড় হইয়া গেল। অনুপমা মূর্ছিত হইয়া খাটের কাছে পড়িয়া আছে। গৃহিণী কাঁদিয়া উঠিলেন, অনুর আমার কি হলো? ডাক্তার ডাক, জল আন, বাতাস কর ইত্যাদি চিৎকারে পাড়ার অর্ধেক প্রতিবেশী বাড়িতে জমিয়া গেল। অনেকক্ষণ পরে চক্ষুরিন্মিলন করিয়া অনুপমা ধীরে ধীরে বলিল, আমি কোথায়? তাহার জননী মুখের নিকট মুখ আনিয়া সস্নেহে বলিলেন, কেন মা, তুমি যে আমার কোলে শুয়ে আছো। অনুপমা দীর্ঘশ্বাস ফেলিয়া মৃদু মৃদু কহিল, ও, তোমার কোলে? ভাবছিলাম আমি আর কোথাও কোনো স্বপ্নরাজ্যে তার সঙ্গে ভেসে যাচ্ছি। দর বিগলিত অশ্রু তাহার গণ্ড বাহিয়া পড়িতে লাগিল। জননী তাহা মুছাইয়া কাতর হইয়া বলিলেন, কেন কাঁদছ মা? কার কথা বলছ?
অনুপমা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া মৌন হইয়া রহিল। বড়বধূ চন্দ্রবাবুকে একপাশে ডাকিয়া বলিল, সবাইকে যেতে বলো, আর কোনো ভয় নেই, ঠাকুরজি ভালো হয়েছে। ক্রমশ সকলে প্রস্থান করিলে রাত্রে বড় বউ অনুপমার কাছে বসিয়া বলিল, ঠাকুরজি, কার সঙ্গে বিয়ে হলে তুই সুখী হোস? অনুপমা চক্ষু মুদ্রিত করিয়া কহিল, সুখ দুঃখ আমার কিছুই নেই, সেই আমার স্বামী। তা তো বুঝি, কিন্তু কে সে? সুরেশ, সুরেশই আমার। সুরেশ রাখাল মজুমদারের ছেলে? হ্যাঁ, সেই। রাত্রে গৃহিণী একথা শুনিলেন। পরদিন অমনি মজুমদারের বাড়িতে আসিয়া উপস্থিত হইলেন। নানা কথার পর সুরেশের জননীকে বলিলেন, তোমার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দাও। সুরেশের জননী হাসিয়া বলিলেন, মন্দ কি? ভালো মন্দর কথা নয়, দিতেই হবে। তবে সুরেশকে একবার জিজ্ঞাসা করে আসি, সে বাড়িতেই আছে, তার মত হলে কর্তার অমত হবে না। সুরেশ বাড়ি থাকিয়া তখন বিয়ে পরীক্ষার জন্য প্রস্তুত হইতেছিল। এক মুহূর্ত তাহার 1 বৎসর। তাহার মা বিবাহের কথা বলিলে সে কানেই তুলিল না। গৃহিণী আবার বলিলেন, সুরো, তোকে বিয়ে করতে হবে। সুরেশ মুখ না তুলিয়াই বলিল, তা তো হবেই, কিন্তু এখন কেন? পড়ার সময় ওসব কথা ভালো লাগে না। গৃহিণী অপ্রতিভ হইয়া বলিলেন, না না, পড়ার সময় কেন? এক্সামিন হয়ে গেলে বিয়ে হবে। কোথায়? এই গাঁয়ে, জগবন্ধুবাবুর মেয়ের সঙ্গে। কি? চন্দ্রর বোনের সঙ্গে, যেটাকে খুকি বলে ডাকতো? খুকি বলে ডাকবে কেন? তার নাম অনুপমা। সুরেশ অল্প হাসিয়া বলিল, হ্যাঁ, অনুপমা। দূর, তা দূর, সেটা ভারী কুৎসিত। কুৎসিত হবে কেন? সে বেশ দেখতে। তা হোক বেশ দেখতে, এক জায়গায় শ্বশুর বাড়ি বাপের বাড়ি আমার ভালো লাগে না। কেন? তাতে আর দোষ কি? দোষের কথায় কাজ নেই। তুমি এখন যাও মা, আমি একটু পড়ি, কিছুই এখনো হয়নি। সুরেশের জননী ফিরিয়া আসিয়া বলিলেন, সুরও তো এক গায়ে কিছুতেই বিয়ে করতে চায় না। কেন? তা তো জানি নে। অনুর জননী মজুমদার গৃহিণীর হাত ধরিয়া কাতরভাবে বলিলেন, তা হবে না ভাই, এ বিয়ে তোমাকে দিতেই হবে। ছেলের অমত, আমি কি করব বলো? না হলে আমি কিছুতেই ছাড়ব না। তবে আজ থাক, কাল আর একবার বুঝিয়ে দেখব, যদি মত করতে পারি। অনুর জননী বাড়ি ফিরিয়া আসিয়া জগবন্ধুবাবুকে বলিলেন, ওদের সুরেশের সঙ্গে যাতে অনুর আমার বিয়ে হয় তা করো। কেন বলো দেখি? রায়গ্রামে তো একরকম সব ঠিক হয়েছে, সে সম্বন্ধ আবার ভেঙে কি হবে? কারণ আছে। কি কারণ? কারণ কিছু নয়, কিন্তু সুরেশের মতো অমন রূপে গুণে ছেলে কি পাওয়া যাবে? আর ও আমার একটিমাত্র মেয়ে, তার দূরে বিয়ে দেব না। সুরেশের সঙ্গে হলে যখন খুশি দেখতে পাবো। আচ্ছা, চেষ্টা করব। চেষ্টা নয়, নিশ্চিত দিতে হবে। কর্তা নথ নাড়ার ভঙ্গি দেখিয়া হাসিয়া ফেলিলেন।
তাই হবে গো। সন্ধ্যার পর কর্তা মজুমদার বাটি হইতে ফিরিয়া আসিয়া গৃহিণীকে বলিলেন, বিয়ে হবে না। সে কি কথা? কি করব বলো, ওরা না দিলে তো আমি জোর করে ওদের বাড়িতে মেয়ে ফেলে দিয়ে আসতে পারিনি। দেবে না কেন? এক গায়ে বিয়ে হয়, ওদের মত নয়। গৃহিণী কপালে করাঘাত করিয়া বলিলেন, আমার কপালের দোষ। পরদিন তিনি পুনরায় সুরেশের জননীর নিকট আসিয়া বলিলেন, দিদি, বিয়ে দে। আমার তো ইচ্ছে আছে, কিন্তু ছেলের মত হয় কই। আমি লুকিয়ে সুরেশকে আরো 5,000 টাকা দেব। টাকার লোভ বড় লোভ। সুরেশের জননী একথা সুরেশের পিতাকে জানাইলেন। কর্তা সুরেশকে ডাকিয়া বলিলেন, সুরেশ, তোমাকে এ বিবাহ করিতেই হইবে। কেন? কেন আবার কি? এ বিবাহ তোমার গর্ভধারিণীর মত, আমারও মত, সঙ্গে সঙ্গে একটা কারণও হয়ে পড়েছে। সুরেশ নতমুখে বলিল, এখন পড়াশোনার সময়, পরীক্ষার ক্ষতি হবে। তা আমি জানি বাপু, পড়াশোনার ক্ষতি করে তোমাকে বলছি না। পরীক্ষা শেষ হলে বিবাহ করো। যে আজ্ঞে। অনুর জননীর আনন্দের সীমা নাই। এ কথা তিনি কর্তাকে বলিলেন। দাসদাসী সকলকেই মনের আনন্দে এ কথা জানাইয়া দিলেন। বড় বউ অনুপমাকে ডাকিয়া বলিল, ওলো, বর যে ধরা দিয়েছে। অনু সলজ্জে ঈষৎ হাসিয়া বলিল, তা আমি জানতাম। কেমন করে জানলি? চিঠিপত্র চলতো নাকি? প্রেম অন্তর্যামী, আমাদের চিঠিপত্র অন্তরে চলত। ধন্যী মেয়ে তুই। অনুপমা চলিয়া যাইলে বড় বধূ ঠাকুরানী মৃদুস্বরে বলিল, পাকামি শুনলে গা জ্বালা করে। আমি 3 ছেলের মা, উনি আজ আমাকে প্রেম শেখাতে এলেন। দুর্লভ বসু বিস্তর অর্থ রাখিয়া পরলোক গমন করিলে তাহার 20 বর্ষীয় একমাত্র পুত্র ললিতমোহন শ্রাদ্ধশান্তি সমাপ্ত করিয়া একদিন স্কুলে যাইয়া মাস্টারকে বলিল, মাস্টারমশাই, আমার নামটা কেটে দিন। কেন বাপু? মিথ্যে পড়ে শুনে কি হবে? যে জন্য পড়াশুনো তা আমার বিস্তর আছে। বাবা আমার জন্য অনেক পড়ে রেখে গিয়েছেন। মাস্টার চক্ষু টিপিয়া অল্প হাসিয়া বলিলেন, তবে আর ভাবনা কি, এইবার চড়ে খাও গে। এইখানেই ললিতমোহনের বিদ্যাভ্যাস ইতি হইল। ললিতমোহনের কাঁচা বয়স, তাহাতে বিস্তর অর্থ, কাজেই স্কুল ছাড়িবা মাত্র বিস্তর বন্ধুও জুটিয়া গেল। ক্রমে তামাক, সিদ্ধি, গাঁজা, মদ, গায়ক, গায়িকা ইত্যাদি একটির পর একটি করিয়া ললিতমোহনের বৈঠকখানা পূর্ণ করিল। এদিকে পিতৃসঞ্চিত অর্থরাশিও জলবৎ ঢেউ খেলিয়া তরতর করিয়া সাগরাভিমুখে ছুটিয়া চলিতে লাগিল। তাহার জননী কাঁদিয়া কাটিয়া অনেক বুঝাইলেন, অনেক বলিলেন, কিন্তু সে তাহাতে কর্ণপাতও করিল না। একদিন ঘূর্ণিত লোচনে মাতৃ সন্নিধানে আসিয়া বলিল, মা, এখনই আমাকে 50 টাকা দাও। মা বলিলেন, একটি পয়সাও আমার নেই। ললিতমোহন দ্বিতীয় বাক্য ব্যয় না করিয়া একটা কুড়ুল লইয়া জননীর হাত বাক্স চিরিয়া ফেলিয়া 50 টাকা লইয়া প্রস্থান করিল। তিনি দাঁড়াইয়া সমস্ত দেখিলেন, কিন্তু কিছুই বলিলেন না।
পরদিন পুত্রের হস্তে লোহার সিন্দুকের চাবি দিয়া বলিলেন, বাবা, এই লোহার সিন্দুকের চাবি নাও। তোমার বাপের টাকা যেমন ইচ্ছা খরচ করো, আর আমি বাধা দিতে আসব না। কিন্তু ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন আমি গেলে তোমার চোখ ফোটে। ললিত বিস্মিত হইয়া বলিল, কোথায় যাবে? তা জানি নে। আত্মঘাতী হলে কোথায় যেতে হয় তা কেউ জানে না। তবে শুনেছি সদ্গতি হয় না। তা কি করব বলো, আমার যেমন কপাল। আত্মঘাতী হবে? না হলে আর উপায় কি? তোমাকে পেটে ধরে আমার সব সুখী হলো। এখন নিত্যি নিত্যি তোমার লাথি ঝাঁটা খাওয়ার চেয়ে যমদূতের আগুন কুণ্ড ভালো। ললিতমোহন জননীকে চিনিত। সে বিলক্ষণ জানিত যে তাহার জননী মিথ্যা ভয় দেখাইবার লোক নহেন। তখন কাঁদিয়া ভূমে লুটাইয়া পা জড়াইয়া ধরিয়া বলিল, মা, তুমি আমাকে মাফ করো। এমন কাজ আর কখনো করব না। তুমি থাকো, তুমি যেও না মা। জননী রুক্ষভাবে বলিলেন, তাও কি হয়? তোমার বন্ধু বান্ধব তারা সব যাবে কোথায়? আমি কাউকে চাইনি মা। আমি টাকা কড়ি বন্ধু বান্ধব কিছুই চাইনি। শুধু তুমি থাকো। তোমার কথায় বিশ্বাস কি? কেন মা? আমি তোমার মন্দ সন্তান, তা বলে অবিশ্বাসের কাজ কি কখনো করেছি? তুমি এখন থেকে ইচ্ছা সুখে যা দেবে তার অধিক এক পয়সাও চাবো না। ইচ্ছা সুখে তোমাকে এক পয়সাও দিতে ইচ্ছে হয় না। কেননা এই 1 বৎসর 1.5 বৎসরের মধ্যে তুমি যত টাকা উড়িয়েছ তার অর্ধেকও কখনো তোমার জীবনে উপার্জন করতে পারবে না। তুমি আমাকে কিছুই দিও না। জননী কোমল হইলেন, না, অতটা তোমার সবে না। আমিও তা ইচ্ছে করি নে। মাসে 100 টাকা পেলে তোমার চলবে কি? স্বচ্ছন্দে। তবে তাই হোক। 2-1 দিনের মধ্যেই তার বন্ধু বান্ধবেরা একে একে সরিয়া পড়িতে লাগিল। ললিতমোহন 2-1 জনের বাটিতে ডাকিতে গেল। কেহ বলিল, কাল যাব। কেহ বলিল, আজ কাজ আছে। ফলত কেহই আর আসিল না। এখন সে সম্পূর্ণ একা। একা মদ খায়, একা ঘুরিয়া বেড়ায়। একবার মনে করিল আর মদ খাইবে না, কিন্তু সময় কিরূপে কাটিবে? কাজেই মদ ছাড়া হইল না। একটা পথে সে প্রায়ই ঘুরিয়া বেড়াইত। এ পথটা জগবন্ধুবাবুর বাগানের পার্শ্ব দিয়া অপেক্ষাকৃত নির্জন বলিয়া মদ খাইয়া এখানেই বেড়াইবার অধিক সুবিধা হইত। মাতাল বলিয়া তাহার গ্রাম্যয় অখ্যাতি। কাহারও বাটিতে যাওয়া ভালো দেখায় না। কাজেই মদ খাইয়া নিজের সঙ্গে নিজে বেড়াইয়া বেড়াইত। আজকাল তাহার আর একজন সঙ্গী জুটিয়াছে। সে অনুপমা। আসিতে যাইতে সে প্রায়ই দেখে তাহারই মতো অনুপমাও বাগানের ভিতর ঘুরিয়া বেড়ায়। অনুপমাকে সে বাল্যকাল হইতে দেখিয়া আসিতেছে, কিন্তু আজকাল তাহাতে যেন একটু নতুনত্ব দেখিতে পায়। জগবন্ধুবাবুর বাগানের প্রাচীরের এক অংশ ভগ্ন ছিল। সেইখানে একটা গাছের পাশে দাঁড়াইয়া দেখে অনুপমা উদ্যানময় ঘুরিয়া বেড়াইতেছে। কখনো বা তরুতলে বসিয়া মালা গাঁথিতেছে, কখনো বা ফুল তুলিতেছে। এক এক সময় সরসীর জলে পদদয় ডুবাইয়া বালিকা সুলভ ক্রীড়া করিতেছে। দেখিতে তাহার বেশ লাগে। ইতস্তত বিক্ষিপ্ত চুলগুলি, অযত্ন রক্ষিত দেহলতা, আলুথালু বসনভূষণ
ও সকলের উপর মুখখানি তাহার মদের চোখে একটি পদ্ম ফুলের মতো বোধ হইত। মাঝে মাঝে তাহার মনে হয় জগতে সে অনুপমাকে সর্বাপেক্ষা অধিক ভালোবাসে। রাত্রি হইলে বাড়িতে গিয়া শয়ন করে। যতক্ষণ নিদ্রা না হয় ততক্ষণ অনুপমার মুখই মনে পড়ে। স্বপ্নেও কখনো কখনো তাহার অনিন্দ সুন্দর বদনমণ্ডল হৃদয়ে জাগিয়া ওঠে। এমনি করিয়া কত দিন যায়। জগবন্ধুবাবুর উদ্যানের সেই ভগ্ন অংশটিতে বৈকাল হইতে বসিয়া থাকা আজকাল তাহার নিত্য কর্ম হইয়া দাঁড়াইয়াছে। সে বালক নহে, অল্পদিনেই বুঝিতে পারিল যে অনুপমাকে বাস্তবিকই অতিশয় অধিক রকম ভালোবাসিয়া ফেলিয়াছে। কিন্তু এরূপ ভালোবাসায় লাভ নাই। সে জানিত সে মাতাল, সে অপদার্থ, মূর্খ, সে সকলের ঘৃণিত জীব। অনুপমার কিছুতেই যোগ্য পাত্র নহে। শত চেষ্টাতেও তাহাকে পাওয়া সম্ভব নয়। তবে আর এমন করিয়া মন খারাপ করিয়া লাভ কি? কাল হইতে আর আসিবে না। কিন্তু থাকিতে পারিত না। সূর্য অস্তগত হইলে সে মদটুকু খাইয়া সেই ভাঙা পাঁচিলটির উপর আসিয়া বসিত। তবে ভিতরে একটা কথা আছে। কাহাকেও ভালোবাসিলে মনে হয় সেও বুঝি আমাকে ভালোবাসে। আমাকে কেন বাসিবে না? অবশ্য এ কথা প্রতিপন্ন করা যায় না। একদিন ললিতমোহন প্রাচীরে উঠিয়াছে, এমন সময় চন্দ্রবাবু চোখে পড়িল। চন্দ্রবাবু দারোয়ানকে ডাকিয়া বলিলেন, উস্কো পাকড়ো। দারোয়ান প্রথমে বুঝিতে পারিল না কাহাকে ধরিতে হইবে। পরে যখন বুঝিল, ললিতবাবুকে তখন সেলাম করিয়া 3 হাত পিছাইয়া দাঁড়াইল। চন্দ্রবাবু পুনরায় চিৎকার করিয়া বলিলেন, উস্কো পাকড়কে থানা মে দেও। দারোয়ান আধা বাংলা আধা হিন্দিতে বলিল, আমি নেহি পারবে বাবু। ললিতমোহন ততক্ষণে ধীরে ধীরে প্রাচীর টপকাইয়া প্রস্থান করিল। সে চলিয়া যাইলে চন্দ্রবাবু বলিলেন, কাহে নেহি পাকড়া? দারোয়ান চুপ করিয়া রহিল। একজন মালি ললিতকে বিলক্ষণ চিনিত। সে বলিল, ও বেটা ভোজপুরি সাধ্য কি ললিতবাবুকে ধরে? ওর মতো 4টে দারোয়ানের মাথা ওর এক ঘুষিতে ভেঙে যায়। দারোয়ানও তাহা অস্বীকার করিল না, বলিল, বাবু নৌকরি করনে আয়া না জান দেনে আয়া? চন্দ্রবাবু কিন্তু ছাড়িবার পাত্র নহেন। তিনি ললিতের উপর পূর্ব হইতেই বিলক্ষণ চটা ছিলেন। এখন সময় পাইয়া সাক্ষী জুটাইয়া অনধিকার প্রবেশ এবং আরও কত কি অপরাধে আদালতে নালিশ করিলেন। জগবন্ধুবাবু ও তাহার স্ত্রী উভয়েই এই মোকদ্দমা করিতে নিষেধ করিলেন, কিন্তু চন্দ্রনাথ কিছুতেই শুনিলেন না। বিশেষ মর্মপীড়িতা অনুপমা জিদ করিয়া বলিল যে পাপীকে শাস্তি না দিলে তাহার মন কিছুতেই সুস্থির হইবে না। ইন্সপেক্টর বাটিতে আসিয়া অনুপমার এজাহার লইল। অনুপমা সমস্তই ঠিকঠাক বলিল। শেষে এমন দাঁড়াইল যে ললিতের জননী বিস্তর অর্থব্যয় করিয়াও পুত্রকে কিছুতেই বাঁচাইতে পারিলেন না। 3 বৎসর ললিতমোহনের সশ্রম কারাবাসের আদেশ হইয়া গেল। বিয়ে পরীক্ষার ফল বাহির হইয়াছে। সুরেশচন্দ্র মজুমদার একেবারে প্রথম হইয়াছে। গ্রামময় সুখ্যাতির একটা রই রই শব্দ পড়িয়া গিয়াছে। অনুপমার জননীর আনন্দের সীমা নাই। আনন্দে সুরেশের জননীকে গিয়া বলিলেন, নিজের কথা নিজে বলতে নেই, কিন্তু দেখো দেখি আমার মেয়ের পয়।
সুরেশের মা সহাস্যে বলিলেন, তা তো দেখছি। একবার বিয়ে হোক, তারপর দেখিস তোর ছেলে রাজা হবে। অনু যখন জন্মায় তখন একজন গণৎকার এসে গুণে বলেছিল যে এ মেয়ে রানী হবে। অত সুখে কেউ কখনো থাকেনি, থাকবে না, যত সুখ তোমার মেয়ের হবে। কে বলেছিল? একজন সন্ন্যাসী। কিন্তু তুমি তোমার জামাইকে একখানা বাড়ি কিনে দিও। তা দেব না? চন্দ্রকে আমি পেটের ছেলে বলেই জানি, কিন্তু অনুরও তো কর্তার অর্ধেক বিষয় পাওয়া উচিত। আমি বেঁচে থাকলে তা পাবেও। তাই হোক, ওরা রাজারানী হয়ে সুখে থাক, আমরা যেন দেখে মরি। 2 দিন পরে রাখাল মজুমদার পুত্রকে ডাকিয়া বলিলেন, এই বৈশাখে তোমার বিবাহের দিন স্থির করলাম। এখন বিবাহ হয় আমার একেবারে ইচ্ছে নয়। কেন? আমি গিলক্রিস্ট স্কলারশিপ পেয়েছি, তাতে আমি ইচ্ছা করলে বিলাতে গিয়ে পড়তে পারি। তুমি বিলাত যাবে? ইচ্ছা আছে। পড়ে পড়ে তোমার মাথা খারাপ হয়ে গিয়েছে, অমন কথা আর মুখে এনো না। বিনা পয়সায় যখন এ সুবিধা পেয়েছি তখন দোষ কি? রাখালবাবু এ কথায় একেবারে অগ্নিশর্মা হইয়া উঠিলেন। নাস্তিক বেটা, দোষ কি? পরের পয়সায় যদি বিষ পাওয়া যায় তো কি খেতে হবে? সে কথায় এ কথায় অনেক প্রভেদ। প্রভেদ আর কোথায়? একদিকে জাত খোয়ানো, ম্লেচ্ছ হওয়া, আর অপরদিকে বিষ ভোজন, ঠিক এক নয় কি? চুল চুল মিলে গেল নাকি? সুরেশ আর কোনো প্রতিবাদ না করিয়া নিরুত্তরে প্রস্থান করিল। সে চলিয়া যাইলে রাখালবাবু আপনা আপনি হাসিয়া বলিলেন, বেটা পাতা 2 ইংরেজি পড়ে আমাদের সঙ্গে তর্ক করতে আসে। কেমন কথাটা বললাম? পরের পয়সায় বিষ পেলে কি খেতে হবে? বাছাধনার দ্বিতীয় কথাটি বলতে পারলেন না। এ অকাট্য যুক্তি কি ও কাটতে পারে? বিবাহের সমস্ত পাকা রকম স্থির হইয়া যাইলে বড় বধূ একদিন অনুপমাকে বলিলেন, কিলো বরের সুখ্যাতি যে গ্রামে ধরে না। অনুপমা মৃদু হাসিয়া বলিল, যার সতীসাধ্যী স্ত্রী জগতে তার সকল সুখের পথেই উন্মুক্ত থাকে। তবু তো এখনো বিয়ে হয়নি লো। বিবাহ আমাদের অনেক দিন হয়েছে, জগৎ জানে না বটে, কিন্তু অন্তরে অন্তরে বহুদিন আমাদের পুনর্মিলন হয়ে গিয়েছে। বড় বধূ অল্প হাসিল, ওষ্ঠ ঈষৎ কুঞ্চিত করিয়া একটু থামিয়া বলিলেন, এ কথা আর কোথাও বলিস নে। আমরা বুড়ো মাগি, আমাদের তো বলা দূরে থাক। এমন ধারা শুনলেও লজ্জা করে। সব কথায় তুই যেন থিয়েটারে অ্যাক্ট করতে থাকিস। এমন করলে লোকে পাগল বলবে যে। আমি প্রেমে পাগল। আজ 5ই বৈশাখ। অনুপমার বিবাহ উৎসবে আজ গ্রামটা তোলপাড় হইতেছে। জগবন্ধুবাবুর বাটিতে আজ ভিড় ধরে না। কত লোক যাইতেছে, কত লোক হাঁকাহাঁকি করিতেছে, কত খাওয়ানো দাওয়ানোর ঘটা, কত বাজনা বাদ্যের ধুম। যত সন্ধ্যা হইয়া আসিতে লাগিল ধুমধাম তত বাড়িয়া উঠিতে লাগিল। সন্ধ্যালগ্নেই বিবাহ, এখনই বর আসিবে। সকলেই উৎসাহে আগ্রহে উন্মুখ হইয়া আছে। কিন্তু বর কোথায়? রাখালবাবুর বাটিতে সন্ধ্যার প্রাক্কালেই কলরব বাঁধিয়া উঠিয়াছে। সুরেশ গেল কোথায়? এখানে খোঁজ, ওখানে খোঁজ, এদিকে দেখ, ওদিকে দেখ।
কিন্তু কেহই সুরেশকে খুঁজিয়া বাহির করিতে পারিতেছে না। কুসংবাদ পৌঁছিতে বিলম্ব হয় না। বজ্রাগ্নির মতো এ কথা জগবন্ধুবাবুর বাটিতে উড়িয়া আসিয়া পড়িল। বাড়ি শুদ্ধ লোক সকলেই মাথায় হাত দিয়া বসিয়া পড়িল। সে কি কথা! 8টার সময় বিবাহের লগ্ন, কিন্তু 9টা বাজিতে চলিল। কোথাও বরের সন্ধান পাওয়া যাইতেছে না। জগবন্ধুবাবু মাথা চাপড়াইয়া ছোটাছুটি করিয়া বেড়াইতে লাগিলেন। গৃহিণী কাঁদিয়া আসিয়া তাহার নিকটে পড়িলেন। কি হবে গো! কর্তার তখন অর্ধক্ষিপ্তাবস্থা। তিনি চিৎকার করিয়া বলিয়া উঠিলেন, হবে আমার শ্রাদ্ধ, আর কি হবে? এই হতভাগা মেয়ের জন্য বৃদ্ধ বয়সে আমার মান গেল, যশ গেল, জাতি গেল। এখন একঘরে হয়ে থাকতে হবে। কেন মরতে বুড়ো বয়সে তোমাকে আবার বিয়ে করেছিলাম? তোমারই জন্য আজ এই অপমান। শাস্ত্রেই আছে, স্ত্রী বুদ্ধি প্রলয়ঙ্করী। তোমার কথা শুনে নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছি। যাও, তোমার মেয়ে নিয়ে আমার সামনে থেকে দূর হয়ে যাও। আহা, গৃহিণীর দুঃখের কথা বলিয়া কাজ নাই। এদিকে এই, আর ওদিকে আর এক বিপদ। অনুপমা ঘন ঘন মূর্ছা যাইতেছে। এদিকে রাত্রি বাড়িয়া চলিতেছে। 10টা, 11টা, 12টা করিয়া ক্রমশ 1টা 2টা বাজিয়া গেল, কিন্তু কোথাও সুরেশের সন্ধান হইল না। সুরেশকে পাওয়া যাক আর না যাক, অনুপমার বিবাহ কিন্তু দিতেই হইবে। কেননা আজ রাত্রে বিবাহ না হইলে জগবন্ধুবাবুর জাতি যাইবে। রাত্রি আন্দাজ 3টার সময় 50 বর্ষীয় কাশ রোগী রামদুলাল দত্তকে পাড়ার 5 জন জগবন্ধুবাবুর হিতৈষী বন্ধু বর বেশে খাড়া করিয়া লইয়া আসিল। অনুপমা যখন শুনিল এমনি করিয়া তাহার মাথা খাইবার উদ্যোগ হইতেছে, তখন মূর্ছা ছাড়িয়া দিয়া জননীর পায়ে লুটাইয়া পড়িল। ও মা, আমায় রক্ষা করো, এমন করে গলায় ছুরি দিও না। এ বিয়ে দিলে আমি নিশ্চয়ই আত্মঘাতী হব। মা কাঁদিয়া বলিলেন, আমি কি করব মা? মুখে যাহাই বলুন না, কন্যার দুঃখে ও আত্মগ্লানিতে তাহার হৃদয় পুড়িয়া যাইতেছিল। তাই কাঁদিয়া কাটিয়া আবার স্বামীর কাছে আসিলেন। ওগো, একবার শেষটা ভেবে দেখো, এ বিয়ে দিলে মেয়ে আমার বিষ খাবে। কর্তা কোনো কথা না কহিয়া একেবারে অনুপমার নিকটে আসিয়া গম্ভীরভাবে বলিলেন, ওঠো, ভোর হয়ে যায়। কোথায় যাব বাবা? এখনই সম্প্রদান করব। অনুপমা কাঁদিয়া ফেলিল। বাবা, আমাকে মেরে ফেলো, আমি বিষ খাবো। যা ইচ্ছে হয় কাল খেও মা। আজ বিয়ে দিয়ে আমার জাত বাঁচাই, তারপর যেমন খুশি করো। বিষ খেও, জলে ডুবে মরো, আমি একবারও বারণ করব না। কি নিদারুণ কথা! এইবার যথার্থই অনুপমার ভিতর পর্যন্ত শিহরিয়া উঠিল। বাবা, আমায় রক্ষা করো। কত কাতরোক্তি, কত ক্রন্দন, কিন্তু কোনো কথাই খাটিল না। দৃঢ়প্রতিজ্ঞ জগবন্ধুবাবু সেই রাত্রেই বৃদ্ধ রামদুলাল দত্তের হস্তে অনুপমাকে সম্প্রদান করিলেন। বহুকাল বিপত্নিক বৃদ্ধ রামদুলালের আপনার বলিতে সংসারে আর কেহ নাই। 2খানি পুরাতন ইষ্টক নির্মিত ঘর, একটু শাকসবজির বাগান, ইহাই দত্তজির সাংসারিক সম্পত্তি। বহু ক্লেশে তাহার দিন গুজরান হয়।
বিবাহ করিয়া পরদিন অনুপমাকে বাড়ি আনিলেন। সঙ্গে সঙ্গে অনেক খাদ্যদ্রব্য আসিল, অনেক দাসদাসী আসিল, কোনো ক্লেশ নাই। 6-7 দিন তাহার পরম সুখে অতিবাহিত হইল। বড়লোক শ্বশুর, আর তাহার কোনো ভাবনা নাই, বিবাহ করিয়া কপাল ফিরিয়াছে। কিন্তু অনুপমার স্বতন্ত্র কথা। আর 1-2 থাকিয়া সে পিত্রালয়ে ফিরিয়া আসিল। তখন তাহার মুখ দেখিয়া দাসদাসীরাও গোপনে চক্ষু মুছিল। বাড়ি গিয়া প্রাণত্যাগ করিব, এ পরামর্শ অনুপমা স্বামী ভবন হইতেই স্থির করিয়া রাখিয়াছিল। এইবার যথার্থ মরিবার বাসনা হইয়াছে। অনেক রাত্রে সকলে নিদ্রিত হইলে সে নিঃশব্দে খিড়কির দ্বার খুলিয়া বাগানের পুষ্করিণীর সোপানে আসিয়া বসিল। আজ তাহাকে মরিতে হইবে, মুখের মরা নয়, কাজের মরা মরিতে হইবে। অনুপমার মনে পড়িল আর একদিন সে এইখানে মরিতে গিয়াছিল। সেও অধিক দিন নয়, কিন্তু তখন মরিতে পারে নাই, কেননা একজন ধরিয়া ফেলিয়াছিল। আজ সে কোথায়? জেলখানায় কয়েদ খাটিতেছে। কোন অপরাধে? শুধু বলিতে আসিয়াছিল যে সে তাহাকে ভালোবাসে। কে জেলে দিল? চন্দ্রবাবু। কেন? তাহাকে দেখিতে পারিত না বলিয়া, সে মাতাল বলিয়া, সে অনধিকার প্রবেশ করিয়াছিল বলিয়া। কিন্তু অনুপমা কি বাঁচাইতে পারিত না? পারিত, কিন্তু তাহা করে নাই, বরং জেলে দিতে সহায়তাই করিয়াছে। আজ তাহার মনে হইল ললিত কি যথার্থই ভালোবাসিত? হয়তো বাসিত, হয়তো বাসিত না, না বাসুক, কিন্তু তাহাকে দণ্ডিত করিয়া তাহার কি ইষ্টসিদ্ধি হইয়াছে? জেলে পাথর ভাঙিতেছে, ঘানি টানিতেছে, আরো কত নিজ কর্ম করিতে হইতেছে। ইহাতে হয়তো চন্দ্রবাবুর লাভ হইয়াছে, কিন্তু তাহার কি? সে দণ্ডিত না হইলে কি তাহাকে পাইতে পারিত? যিনি এখন মনের আনন্দে নিজের উন্নতির জন্য জাহাজে চড়িয়া বিলাত যাইতেছেন। অনুপমা সেইখানে বসিয়া বহুক্ষণ ধরিয়া কাঁদিল। তাহার পর জলে নামিল। এক হাঁটু, এক বুক, গলা করিয়া ক্রমশ ডুবন জলে আসিয়া পড়িল। 8 মিনিট কাল জলতলে থাকিয়া অনেক জল খাইয়া সে আবার উপরে ভাসিয়া উঠিল, আবার ডুব দিল, আবার ভাসিয়া উঠিল। সে সাঁতার দিতে জানিত, তাই সমস্ত পুষ্করিণীটা তন্ন তন্ন করিয়াও কোথাও ডুবন জল মিলিল না। অনেকবার ডুব দিল, অনেক জলও খাইল, কিন্তু একেবারে ডুবিয়া যাইতে কিছুতেই পারিল না। সে দেখিল মরিতে স্থির সংকল্প হইয়াও ডুব দিয়া নিঃশ্বাস আটকাইয়া আসিবার উপক্রম হইলেই নিঃশ্বাস লইতে উপরে ভাসিয়া উঠিতে হয়। এইরূপে পুষ্করিণীটা সাঁতার কাটিয়া প্রায় নিশা শেষে যখন সে তাহার ক্লান্ত অবসন্ন নির্জীব দেহখানা কোনরূপে টানিয়া আনিয়া সোপানের উপর ফেলিল, দেখিল যে কোনো অবস্থায় যে কোনো কারণেই হোক এমন করিয়া একটু একটু করিয়া প্রাণ পরিত্যাগ করা বড় সহজ কথা নহে। পূর্বে সে বিরহ ব্যথায় জর্জরিত তনু হইয়া দিনে শতবার করিয়া মরিতে যাইত। তখন ভাবিত প্রাণটা রাখা না রাখা নায়ক নায়িকার একেবারে মুঠার ভিতরে। কিন্তু আজ সমস্ত রাত্রি ধরিয়া
প্রাণটার সহিত ধস্তাধস্তি করিয়াও সেটাকে বাহির করিয়া ফেলিতে পারিল না। আজ সে বিলক্ষণ বুঝিল, তাহাকে জন্মের মতো বিদায় দেওয়া তাহার 11 বর্ষীয় বিরহ ব্যথায় কুলাইয়া ওঠে না। ভোরবেলায় যখন সে বাটি আসিল, তখন তাহার সমস্ত শরীর শীতে কাঁপিতেছে। মা জিজ্ঞাসা করিলেন, অনু, এত ভোরেই নিয়ে এলি মা? অনু ঘাড় নাড়িয়া জানাইল, হ্যাঁ। এদিকে দত্ত মহাশয় একরূপ চিরস্থায়ী রূপে শ্বশুর ভবনে আশ্রয় লইয়াছেন। প্রথম প্রথম জামাই আদর তাহার কতকটা মিলিত, কিন্তু ক্রমশ তাহাও কম পড়িয়া আসিল। বাড়িশুদ্ধ কেহই প্রায় তাহাকে দেখিতে পারে না। চন্দ্রনাথবাবু প্রতি কথায় তাহাকে ঠাট্টা, বিদ্রূপ, অপদস্থ, লাঞ্ছিত করেন। তাহার একটু কারণও হইয়াছিল। একে তো চন্দ্রবাবুর হিংসাপরবশ অন্তঃকরণ, তাহাতে আবার অকর্মণ্য জামাতা বলিয়া জগবন্ধুবাবু কিছু বিষয় আশ্রয় দিয়া যাইবেন বলিয়াছেন। অনুপমা কখনো আসে না, শাশুড়ি ঠাকুরানিও কখনো সে বিষয়ে তত্ত্ব লন না। তথাপি রামদুলালের মনের আনন্দে দিন কাটিতে লাগিল। যত্ন আত্মীয়তার তিনি বড় একটা ধার ধারিতেন না। যাহা পাইতেন তাহাতেই সন্তুষ্ট হইতেন। তাহার উপর দুবেলা পরিতোষজনক আহার ঘটিতেছে। বৃদ্ধাবস্থায় দত্ত মহাশয় ইহাই যথেষ্ট বলিয়া মানিয়া লইতেন। কিন্তু তাহার সুখ ভোগ করিবার অধিক দিনও আর বাকি ছিল না। একে জীর্ণ শীর্ণ শরীর, তাহার উপর পুরাতন সখা কাশ রোগ অনেকদিন হইতে তাহার শরীরে আশ্রয় গ্রহণ করিয়া বসিয়া আছে। প্রতি বৎসরই শীতকালে তাহাকে স্বর্গে লইয়া যাইবার জন্য টানাটানি করিত। এবারও শীতকালে বিষম টানাটানি করিতে লাগিল। জগবন্ধুবাবু দেখিলেন, যক্ষা রামদুলালের অস্থিমজ্জায় প্রতি গ্রন্থিতে গ্রন্থিতে ছড়াইয়া পড়িয়াছে। পাড়া গাঁয়ে সুচিকিৎসা হইবে না জানিয়া কলকাতায় পাঠাইয়া দিলেন। সেখানে কিছুদিন সুচিকিৎসার পর সতীসাধ্যী অনুপমার কল্যাণে 2 বৎসর ঘুরিতে না ঘুরিতে সদানন্দ রামদুলাল সংসার ত্যাগ করিলেন। তথাপি অনুপমা একটু কাঁদিল। স্বামী মরিলে বাঙালির মেয়েকে কাঁদিতে হয়, তাই কাঁদিল। তাহার পর স্বইচ্ছায় সাদা থান পরিয়া সমস্ত অলঙ্কার খুলিয়া ফেলিল। জননী কাঁদিতে কাঁদিতে বলিলেন, অনু, তোরে বেশ তো আমি চোখে দেখতে পারি না, অন্তত হাতে একজোড়া বালাও রাখ। তা হয় না মা, বিধবার অলঙ্কার পরতে নেই। কিন্তু তুই কচি মেয়ে। তা হোক, বাঙালির মেয়ে বিধবা হইলে কচি বুড়ো সমস্ত এক হইয়া যায়। জননী আর কি বলিবেন, শুধু কাঁদিতে লাগিলেন। অনুপমার বৈধব্যে লোকে নূতন করিয়া শোক করিল না। 2-1 বৎসরেই সে যে বিধবা হইবে তাহা সকলেই জানিত। কেহ বলিল, মরার সঙ্গে বিয়ে দিলে কি আর সধবা থাকে? কর্তাও এ কথা জানিতেন, গৃহিণীও বুঝিতেন, তাই শোকটা নূতন করিয়া হইল না। যাহা হইবার তাহা বিবাহ রাত্রেই হইয়া গিয়াছে। স্বামীকে ভালোবাসিল না, জানিল না, শুনিল না। তথাপি অনুপমা কঠোর বৈধব্য ব্রত পালন করিতে লাগিল। রাত্রে জলস্পর্শ করে না, দিনে 1 মুষ্টি স্বহস্তে সিদ্ধ করিয়া লয়। একাদশীর দিন নিরম্বু উপবাস করে। আজ পূর্ণিমা, কাল অমাবস্যা, পরশু শিবরাত্রি, এমনই করিয়া মাসের 15 দিন সে কিছু খায় না। কেহ কোনো কথা বলিলে বলে, আমার ইহকাল গিয়াছে, এখন পরকালের কাজ করিতে দাও। এত কিন্তু সহিবে কেন? উপবাসে অনিয়মে অনুপমা শুকাইয়া অর্ধেক হইয়া গেল।
দেখিয়া দেখিয়া গৃহিণী ভাবিলেন এইবার সে মরিয়া যাইবে। কর্তাও ভাবিলেন তাহা বড় বিচিত্র নহে। তাই একদিন স্ত্রীকে ডাকিয়া বলিলেন, অনুর আবার বিয়ে দি। গৃহিণী বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিলেন, তা কি হয়? ধর্ম যাবে যে। অনেক ভেবে দেখলুম, দুবার বিবাহ দিলেই ধর্ম যায় না। বিবাহের সঙ্গে ধর্মের এ বিষয়ের কোনো সম্বন্ধ নেই। বরং নিজের কন্যাকে এমন করে খুন করলেই ধর্মহানির সম্ভাবনা। তবে দাও। অনুপমা কিন্তু এ কথা শুনিয়া ঘাড় নাড়িয়া দৃঢ়স্বরে বলিল, তা হয় না। কর্তা তখন নিজে অনুকে ডাকিয়া বলিলেন, খুব হয় মা। তাহলে আমার ইহকাল পরকাল দুই কালই গেল। কিছু যায় নাই, যাবে না, বরং না হলেই যাবার সম্ভাবনা। মনে করো, তুমি যদি গুণবান পতি লাভ করো, তাহলে দুই কালেরই কাজ করতে পারবে। একা কি হয় না? না মা, হয় না। অন্তত বাঙালির ঘরের মেয়ের দ্বারা হয় না। ধর্মকর্মের কথা ছেড়ে দিয়ে সামান্য কোনো একটা কর্ম করতে হলেই তাদের অন্যের সাহায্য গ্রহণ করতে হয়। স্বামী ভিন্ন তেমন সাহায্য আর কে করতে পারে বলো? আর কি দোষে তোমার এত শাস্তি? অনুপমা আনত মুখে বলিল, আমার পূর্বজন্মের ফল। গোঁড়া হিন্দু জগবন্ধুবাবুর কর্ণে এ কথাটা খট করিয়া লাগিল। কিছুক্ষণ স্তব্ধ থাকিয়া বলিলেন, তাই যদি হয়, তবুও তোমার একজন অভিভাবকের প্রয়োজন। আমাদের অবর্তমানে কে তোমাকে দেখবে? দাদা দেখবেন। ঈশ্বর না করুন, কিন্তু সে যদি না দেখে? সে তোমার মার পেটের ভাই নয়। বিশেষ আমি যতদূর জানি, তার মনও ভালো নয়। অনুপমা মনে মনে বলিল, তখন বিষ খাব। আরও একটা কথা আছে অনু, পিতা হলেও সে কথা আমার বলা উচিত। মানুষের মন সবসময় যে ঠিক একরকমই থাকবে তা কেউ বলতে পারে না। বিশেষ যৌবনকালের প্রবৃত্তিগুলি সর্বদা বশ রাখতে মুনি ঋষিরাও সমর্থ হন না। কিছুকাল নিস্তব্ধ থাকিয়া অনুপমা কহিল, জাত যাবে যে। না মা, জাত যাবে না। এখন আমার সময় হয়ে আসছে, চোখও ফুটছে। অনুপমা ঘাড় নাড়িল, মনে মনে বলিল, তখন জাত গেল, আর এখন যাবে না? যখন চক্ষুকর্ণ বন্ধ করে তোমরা আমাকে বলিদান দিলে, তখন এ কথা ভাবলে না কেন? আজ আমারও চক্ষু ফুটেছে, আমিও ভালোরূপ প্রতিশোধ নেব। কোন রূপে তাহাকে টলাইতে না পারিয়া জগবন্ধুবাবু বলিলেন, তবে মা, তাই ভালো। তোমার ইচ্ছার বিরুদ্ধে আমি বিবাহ দিতে চাই না। তোমার খাবার পরবার ক্লেশ না হয় তা আমি করে যাব। তারপর ধর্মে মন রেখে যাতে সুখী হতে পারো, করো। ৩ বৎসর পরে খালাস হইয়াও ললিতমোহন বাড়ি ফিরিল না। কেহ বলিল লজ্জায় আসিতেছে না, কেহ বলিল সে গ্রামে কি আর মুখ দেখাতে পারে। ললিতমোহন নানা স্থান পরিভ্রমণ করিয়া ২ বৎসর পরে সহসা একদিন বাটিতে আসিয়া উপস্থিত হইল। তাহার জননী আনন্দে পুত্রের শিরচুম্বন করিয়া আশীর্বাদ করিলেন, বাবা, এবার বিবাহ করে সংসারী হও। যা কপালে ছিল তা তো ঘটে গিয়েছে, এখন সেজন্য আর মনে দুঃখ করো না। ললিত যাহা হয় একটা করিবে স্থির করিল। ৫ বৎসর পরে ফিরিয়া আসিয়া ললিত গ্রামে অনেক পরিবর্তন দেখিল।
বিশেষ দেখিল জগবন্ধুবাবুর বাটিতে। কর্তা গিন্নি কেহ জীবিত নাই। চন্দ্রনাথবাবু এখন সংসারের কর্তা। অনুপমা বিধবা হইয়া এইখানেই আছে, কারণ তাহার অন্যত্র স্থান নাই। পূর্বেই জননীর মৃত্যু হইয়াছিল। পরে পিতার মৃত্যুর পর অনুপমা ভাবিয়াছিল, পিতা যাহা দিয়া গিয়াছে তাহা লইয়া কোনো তীর্থস্থানে থাকিবে এবং সেই টাকায় পুণ্যধর্ম নিয়মব্রত করিয়া অবশিষ্ট জীবনটা কাটাইয়া দিবে। কিন্তু শ্রাদ্ধ শান্তি হইলে উইল দেখিয়া সে মর্মাহত হইল। পিতা কেবল তাহার নামে 500 টাকা দিয়া গিয়াছেন। তাহারা বড় লোক, এ সামান্য টাকা তাহাদিগের নিকট টাকাই নহে। বাস্তবিক এই অর্থে কাহারও চিরজীবন গ্রাসাচ্ছাদন নির্বাহিত হইতে পারে না। গ্রামে অনেকেই কানা ঘুষা করিল, এ উইল জগবন্ধুবাবুর নহে, ভিতরে কিছু কারসাজি আছে। কিন্তু সে কথায় ফল কি? নিরুপায় হইয়া অনুপমা চন্দ্রবাবুর বাটিতেই রহিল। লোকে বলে, পিতার মৃত্যু না হওয়া পর্যন্ত সৎ মাকে চিনিতে পারা যায় না। সৎ ভাইকেও সেইরূপ পিতার জীবিতকাল পর্যন্ত চিনিতে পারা কঠিন। এতদিন পরে অনুপমা জানিতে পারিল তাহার দাদা চন্দ্রনাথবাবু কি চরিত্রের মানুষ। যত প্রকার অধম শ্রেণীর মানুষ দেখিতে পাওয়া যায়, চন্দ্রনাথবাবু তাহাদের সর্বনিকৃষ্ট। হৃদয়ে এক তিল দয়া মায়া নাই, চক্ষে এক বিন্দু চামড়া পর্যন্ত নাই। অনুপমার এই নিরাশ্রয় অবস্থায় তিনি তাহার সহিত যেরূপ ব্যবহার আরম্ভ করিলেন তাহা বলিয়া শেষ করা যায় না। প্রতি কথায়, এমনকি উঠিতে বসিতে তিরস্কৃত, লাঞ্ছিত, অপমানিত করিতেন। অনেকদিন হইতে তিনি অনুপমাকে দেখিতে পারেন না, কিন্তু আজকাল তো অধিক না দেখিতে পারিবার কারণ তিনিই ভালো জানেন। বড়বধূ পূর্বে তাহাকে ভালোবাসিতেন, কিন্তু এখন তিনিও দেখিতে পারেন না। যখন অনু বড়লোকের মেয়ে ছিল, যখন তাহার বাপ মা বাঁচিয়া ছিল, যখন তাহার একটা কথায় 5 জন ছুটিয়া আসিত, তখন তিনিও ভালোবাসিতেন। এখন সে দুঃখিনী, আপনার বলিতে কেহ নাই, টাকা কড়ি নাই, পরের অন্ন না খাইলে দিন কাটে না। তাহাকে কে এখন ভালোবাসিবে, কে এখন যত্ন করিবে? বড়বধূর 3-4টি ছেলে মেয়ের ভার অনুর উপর। তাহাদিগকে খাওয়াইতে হয়, স্নান করাইতে হয়, পড়াইতে হয়, কাছে করিয়া শুইতে হয়। তথাপি কোনো বিষয়ে একটু ত্রুটি হইলেই অমনি বড়বধূ ঠাকুরনী রাগ করিয়া রীতিমতো 5টা কথা শুনাইয়া দেন। ইহা ভিন্ন অনুপমাকে নিত্য দুবেলা চন্দ্রবাবুর জন্য 2-4টা ভালো তরকারি রাঁধিতে হয়। পাচক ব্রাহ্মণ তেমন প্রস্তুত করিতে পারে না, আর না হইলে চন্দ্রবাবুরও কিছু খাওয়া হয় না। একাদশী হোক আর দ্বাদশী হোক আর উপবাসী হোক, সে রান্না তাহাকে রাঁধিতেই হইবে। বিধবা হইয়া অনুপমা প্রাতঃকালে স্নান করিয়া অনেকক্ষণ ধরিয়া পূজা করিত। এখন তাহাকে সে সময়টুকুও দেওয়া হয় না। একটু বিলম্ব হইলেই বড়বধূ ঠাকুরনী বলিয়া ওঠেন, ঠাকুরজি, একটু হাত চালিয়ে নাও, ছেলেরা কাঁদছে, এখনো পর্যন্ত কিছু খেতে পায়নি। অনুপমা যা তা করিয়া উঠিয়া আসে। একটি কথাও সে মুখ ফুটিয়া বলিতে পারে না। একাদশীর দীর্ঘ উপবাস করিয়াও তাহাকে রাত্রে রন্ধন করিতে যাইতে হয়। তৃষ্ণায় বুক ফাটিতে থাকে, অগ্নির উত্তাপে মাথা টিপ টিপ করিতে থাকে, গা ঝিমঝিম করে, তবু কথা কহে না। অবস্থার পরিবর্তনে সহ্য করিবার ক্ষমতাও হয়, কেননা জগদীশ্বর তাহা শিখাইয়া দেন। না হইলে অনুপমা এতদিন মরিয়া যাইত। এ সংসারে তাহার অপেক্ষা দাস দাসীরা শ্রেষ্ঠ।
জোর করিয়া তাহাদের দুটো বলিলে তাহারাও দুটো জোরের কথা বলিতে পারে। অন্তত আমার মাহিনাপত্র চুকাইয়া দিন, বাড়ি যাই, এ কথাও বলিতে পারে। কিন্তু অনু তাহাও বলিতে পারে না। সে বিনামূল্যের কৃতদাসী। মারো কাটো, তাহাকে এখানে থাকিতেই হইবে, আর কোথাও যাইবার জো নাই। সে বিধবা, সে বড়লোকের কন্যা। অনুপমার অবস্থা বুঝাইতে পারা যায় না, বুঝিতে হয়। বাঙালির ঘরে পরান্ন প্রত্যাশিনী বিধবাই কেবল তাহার অবস্থা বুঝিতে পারিবেন, অন্যে না বুঝিতেই পারে। আজ দ্বাদশী। সকাল সকাল স্নান করিয়া অনুপমা পূজা করিতে বসিল। তখনও 15 মিনিটও হয় নাই। বড়বধূ ঘরের বাহির হইতেই একটু বড় গলায় বলিলেন, ঠাকুরজি, তোমার কি আজ সমস্ত দিনে হবে না? এমন করে চলবে না বাপু। অনুপমা শিবের মাথায় জল দিতেছিল, কথা কহিল না। বড়বধূ 10 মিনিট পরে পুনর্বার ঘুরিয়া আসিয়া সেইখান হইতেই চিৎকার করিলেন, অত পুণ্যি ছালায় আঁটবে না গো, অত পুণ্যি করো না। আর অত পুণ্যি ধর্মের শখ থাকে তো বনে জঙ্গলে গিয়ে করো গে, সংসারে থেকে অত বাড়াবাড়ি সইতে পারা যায় না। তথাপি অনুপমা কথা কহিল না। বড় বউ দ্বিগুণ চাচাইয়া উঠিলেন, বলি কেউ খাবে দাবে না, না? অনুপমা হস্তস্থিত বিল্লপত্র নামাইয়া রাখিয়া বলিল, আমার অসুখ হয়েছে, আজ আমি কিছুই পারবো না। পারবে না? তবে সবাই উপোস করুক। কেন, আমি ছাড়া কি লোক নেই? ঠাকুরের কি হলো? তার জ্বর হয়েছে, আর উনি ঠাকুরের রান্না খেতে পারেন? না পারেন তুমি রেঁধে দাও গে। আমি রাঁধবো? মাথার যন্ত্রণায় প্রাণ যায়। একটা কবিরা 24 ঘন্টা আমার পেছনে লেগে আছে, আর আমি আগুনের তাতে যাব? অনুপমা জ্বলিয়া উঠিল, বলিল, তবে সবাইকে উপোস করতে বলো গে। তাই যাই, তোমার দাদাকে এ কথা জানাই গে। আর তোমার অসুখ হবে কেন? এই নে ধুয়ে এলে এখনই গিলবে কুটবে, আর বড় ভাইকে একটু রেঁধে খাওয়াতে পারো না? না, পারিনি। বড় বউ, আমি তোমাদের কেনা বাঁধি নয় যে যা মুখে আসবে তাই বলবে। আমি এসব কথা দাদাকে জানাবো। বড় বউ মুখভঙ্গি করিয়া বলিল, তাই জানাও গে, তোমার দাদা এসে আমার মাথাটা কেটে নিয়ে যাক। অনুপমা কিছুক্ষণ স্তব্ধ হইয়া রহিল। তাহার পর বলিল, তা জানি, দাদা ভালো হলে আর তোমার এত সাহস? কেন, তিনি করেছেন কি? খেতে দিচ্ছেন, পড়তে দিচ্ছেন, আবার কি করবেন? সত্যি সত্যি তো আর আমাকে তাড়িয়ে দিয়ে তোমায় মাথায় করে রাখতে পারেন না। এজন্য আর মিছে রাগ করলে চলবে কেন? সমস্ত বস্তুরই সীমা আছে, অনুপমার সহিষ্ণুতারও সীমা আছে। সে এতদিন যাহা বলে নাই, আজ তাহা বলিয়া ফেলিল। বলিল, দাদা আমাকে খাওয়াবেন পরাবেন কি? যে বাপের টাকায় তিনি খান, আমিও সেই বাপের টাকায় খাই। বড় বউ ক্রুদ্ধ হইল। তাই যদি হতো তাহলে বাপ আর পথের কাঙাল করে রেখে যেত না। পথের কাঙাল তিনি করে যাননি, তোমরাই করেছ। গ্রাম শুদ্ধ সবাই জানে তিনি আমাকে নিঃসম্বল রেখে যাননি। সে টাকা দাদা চুরি না করলে আজ আমাকে তোমার মুখ নাড়া খেতে হতো না। বড় বধূর মুখ প্রথমে শুকাইয়া গেল, কিন্তু পরক্ষণেই দ্বিগুণ তেজে জ্বলিয়া উঠিল। গ্রাম শুদ্ধ সবাই জানে উনি চোর? তবে এ কথা ওকে জানাবো। জানিও, আরো বলো যে
পাপের ফল তাকে পেতেই হবে। সেদিন এমনই গেল। অবশ্য এই কথা চন্দ্রবাবু শুনিতে পাইলেন, কিন্তু কোন রূপ উচ্চবাচ্য করিলেন না। চন্দ্রনাথবাবুর সংসারে ভোলা বলিয়া একজন ছোঁড়া মতো ভৃত্য ছিল। 5-6 দিন পরে চন্দ্রবাবু একদিন তাহাকে বাটির ভিতর ডাকিয়া আনিয়া বেদম প্রহার করিতে লাগিলেন। চিৎকার শব্দে অন্যান্য দাসদাসীরা ছুটিয়া আসিল। তখনও অসম্ভব মার চলিতেছে। অনুপমা ঘরের ভিতর পূজা করিতেছিল। পূজা ফেলিয়া সেও ছুটিয়া আসিল। ভোলার নাক মুখ দিয়া তখনও রক্ত ছুটিতেছিল। অনুপমা চিৎকার করিয়া উঠিল, দাদা করো কি, মরে গেল যে। চন্দ্রবাবু খিচাইয়া উঠিলেন, আজ বেটাকে একেবারে মেরে ফেলব। তোকেও সঙ্গে সঙ্গে মেরে ফেলতাম, কিন্তু শুধু মেয়ে মানুষ বলে তুই বেঁচে গেলি। আমার সংসারে এত পাপ আমি বরদাস্ত করব না। বাবা তোকে 500 টাকা দিয়ে গেছেন, তাই নিয়ে তুই আজই আমার বাড়ি থেকে দূর হয়ে যা। অনুপমা কিছুই বুঝিতে পারিল না, শুধু বলিল, সে কি? কিছুই নয়, আজ টাকা নাও, নিয়ে ভোলার সঙ্গে দূর হয়ে যাও। বাইরে গিয়ে যা খুশি করোগে। অনুপমা সেইখানেই মূর্ছিত হইয়া গেল। দাসদাসীরা সকলেই এ কথা শুনিল। কেউ মুখে কাপড় দিয়া হাসিল, কেহ হাসি চাপিয়া ভালো মানুষের মতো সরিয়া গেল, কেহ বা ছুটিয়া অনুপমাকে তুলিতে আসিল। চন্দ্রবাবু মৃতপ্রায় ভোলার মুখে আর একটা পদাঘাত করিয়া বাহিরে চলিয়া গেলেন। আজ অনুপমার শেষ দিন। এ সংসারে সে আর থাকিবে না। জ্ঞান হইয়া অবধি সে সুখ পায় নাই। ছেলেবেলায় ভালোবাসিয়াছিল বলিয়া নিজের শান্তি নিজে ঘুচাইয়াছিল। অতিরিক্ত বাড়াবাড়ি করিয়াছিল বলিয়া বিধাতা তাহাকে এক তিলও সুখ দেন নাই। যাহাকে ভালোবাসিত মনে করিত তাহাকে পাইল না। যে ভালোবাসিতে আসিয়াছিল তাহাকে তাড়াইয়া দিল। পিতা নাই, মাতা নাই, দাঁড়াইবার স্থান নাই। স্ত্রীলোকের একমাত্র অবলম্বন সতীত্বের সুযশ, তাহাও ঈশ্বর কাড়িয়া লইতে বসিয়াছেন। তাই আর সে সংসারে থাকিবে না। বড় অভিমানে তাহার হৃদয় ফাটিয়া উঠিতেছে। নিস্তব্ধ নিদ্রিত কৌমুদী রজনীতে খিড়কির দ্বার খুলিয়া আবার বার 3 বার পুষ্করিণীর সেই পুরাতন সোপানে আসিয়া উপবেশন করিল। এবার অনুপমা চালাক হইয়াছে। আরবার সন্তরণ শিক্ষাটা তাহাকে মরিতে দেয় নাই। এবার তাহা বিফল করিবার জন্য কাকে কলসি লইয়া আসিয়াছে। এবার পুষ্করিণীর কোথায় ডুবন জল আছে তাহা বাহির করিয়া লইবে। এবার নিশ্চয়ই ডুবিয়া মরিবে। মরিবার পূর্বে পৃথিবীকে বড় সুন্দর দেখায়। ঘর বাড়ি, আকাশ, মেঘ, চন্দ্র, তারা, জল, ফুল, লতা, বৃক্ষ সব সুন্দর হইয়া ওঠে। যেদিকে চাও সেই দিকেই মনোরম বোধ হয়। সব যেন অঙ্গুলি তুলিয়া বলিতে থাকে, মরিও না, দেখো আমরা কত সুখে আছি। তুমিও সহ্য করিয়া থাকো, একদিন সুখী হইবে। না হয় আমাদের কাছে এসো, আমরা তোমাকে সুখী করিব। অনর্থক বিধাতা দত্ত আত্মাকে নরকে নিক্ষেপ করিও না। মরিতে আসিয়াও মানুষ তাই অনেক সময় ফিরিয়া যায়। আবার যখন ফিরিয়া দেখে জগতে তাহার এক তিলও সুখ নাই,
অসীম সংসারে দাঁড়াইবার এক বিন্দু স্থান নাই, আপনার বলিতে একজনও নাই, তখন আবার মরিতে চাহে। কিন্তু পরক্ষণেই কে যেন ভিতর হইতে বলিতে থাকে, ছি ছি, ফিরিয়া যাও, এমন কাজ করিও না। মরিলেই কি সকল দুঃখের অবসান হইল? কেমন করিয়া জানিলে ইহা অপেক্ষা আরও দুঃখে পতিত হইবে না? মানুষ অমনি সংকুচিত হইয়া পশ্চাতে হটিয়া যায়। অনুপমার কি এসব কথা মনে হইতেছিল না? কিন্তু অনুপমা তবুও মরিবে, কিছুতেই আর বাঁচিবে না। পিতার কথা মনে হইল, মাতার কথা মনে হইল, সঙ্গে সঙ্গে আর একজনের কথা মনে হইল। যাহার কথা মনে হইল সে ললিত। যাহারা তাকে ভালোবাসিত তাহারা সকলেই একে একে চলিয়া গিয়াছে। শুধু একজন এখনো জীবিত আছে। সে ভালোবাসিয়াছিল, ভালোবাসা পাইতে আসিয়াছিল, হৃদয়ের দেবী বলিয়া পূজা দিতে আসিয়াছিল। অনুপমা সে পূজা গ্রহণ করে নাই এবং অপমানিত করিয়া তাড়াইয়া দিয়াছিল। শুধু কি তাই, জেলে পর্যন্ত দিয়াছিল। ললিত সেখানে কত ক্লেশ পাইয়াছিল, হয়তো অনুপমাকে কত অভিসম্পাত করিয়াছিল। তাহার মনে হইল নিশ্চিত সেই পাপেই এত ক্লেশ, এত যন্ত্রণা। সে ফিরিয়া আসিয়াছে, ভালো হইয়াছে, মদ ছাড়িয়াছে, দেশের উপকার করিয়া আবার যশ কিনিতেছে। সে কি আজও তাহাকে মনে করে? হয়তো করে না, হয়তো বা করে, কিন্তু তাহাতে কি? তাহার যে কলঙ্ক রটিয়াছে তিনি কি তাহা শুনিয়াছেন? যখন গ্রামময় রটিবে যে আমি কলঙ্কিনী হইয়া ডুবিয়াছি, কাল যখন আমার দেহ জলের উপর ভাসিয়া উঠিবে, ছি ছি, কত ঘৃণায় তার ওষ্ঠ কুঞ্চিত হইয়া উঠিবে। অনুপমা অঞ্চল দিয়া গলদেশে কলসি বাঁধিল। এমন সময়ে কে একজন পশ্চাৎ হইতে ডাকিল, অনুপমা। অনুপমা চমকাইয়া ফিরিয়া দেখিল একজন দীর্ঘাকৃতি পুরুষ স্থির হইয়া দাঁড়াইয়া আছে। আগন্তুক আবার ডাকিল। অনুপমার মনে হইল এ স্বর আর কোথাও শুনিয়াছে, কিন্তু স্মরণ করিতে পারিল না। চুপ করিয়া রহিল। অনুপমা, আত্মহত্যা করো না। অনুপমা কোনো কালেই দৃঢ়ানত লজ্জাবতী লতা নহে। সে সাহস করিয়া বলিল, আমি আত্মহত্যা করব আপনি কি করে জানলেন? তবে গলায় কলসি বেঁধেছ কেন? অনুপমা মৌন হইয়া রহিল। আগন্তুক ঈষৎ হাসিয়া বলিল, আত্মঘাতী হলে কি হয় জানো? কি? অনন্ত নরক। অনুপমা শিহরিয়া উঠিল। ধীরে ধীরে কলসি খুলিয়া রাখিয়া বলিল, এ সংসারে স্থান নাই। ভুলে গিয়েছ? আমি মনে করে দিচ্ছি। প্রায় 6 বছর পূর্বে ঠিক এই স্থানে একজন তোমাকে চিরজীবনের জন্য স্থান দিতে চেয়েছিল। স্মরণ হয়? অনুপমা লজ্জায় রক্তমুখী হইয়া বলিল, হয়। এ সংকল্প ত্যাগ করো। আমার কলঙ্ক রটেছে, আমার বাঁচা হয় না। মরলেই কি কলঙ্ক যায়?
যাক না যাক, আমি তা শুনতে যাব না। ভুল বুঝেছ অনুপমা। মরলে এ কলঙ্ক চিরকাল ছায়ার মতো তোমার নামের পাশে ঘুরে বেড়াবে। বেঁচে দেখো, এ মিথ্যা কলঙ্ক কখনো চিরস্থায়ী হবে না। কিন্তু কোথায় গিয়ে বেঁচে থাকবো? আমার সঙ্গে চলো। অনুপমার একবার মনে হইল তাহাই করিবে। চরণে লুটাইয়া পড়িবে, বলিবে, আমাকে ক্ষমা করো। বলিবে, তোমার অনেক অর্থ, আমাকে কিছু ভিক্ষা দাও, আমি গিয়া কোথাও লুকাইয়া থাকি। পরে অনেকক্ষণ মৌন থাকিয়া ভাবিয়া চিন্তিয়া বলিল, আমি যাব না। কথা শেষ হইতে না হইতে অনুপমা জলে ঝাঁপাইয়া পড়িল। অনুপমা জ্ঞান হইলে দেখিল সুসজ্জিত পালঙ্কের উপর সে শয়ন করিয়া আছে। পার্শ্বে ললিতমোহন। অনুপমা চক্ষুর উন্মীলন করিয়া কাতর স্বরে বলিল, কেন আমাকে বাঁচালে? নমস্কার। নতুন একটি গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।